বাবা, আমরা যেদিন মারা যাব সেই দিনও সূর্য উঠবে, জানো? সেদিনও সূর্য উঠবে, দিন শেষে বিকেল হবে এবং সন্ধ্যা নামবে, রাতও হবে, জানো? সেদিন আমাদের কি হবে জানো? একজন মানুষ যখন মারা যায় তখন সে আর ইবাদত করতে পারে না, সে তার নিজের জন্য দোয়া করতে পারে না, জানো? এটা তোমাকে জানতে হবে বাবা। কারণ আমি যখন তোমার মতো ছিলাম ছোট, তার থেকেও ছোট ছিলাম, একবারে ছোট ছিলাম। তারপরে আস্তে 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 তোমার মতো হলাম, আস্তে আস্তে বড় হলাম, অনেক বড় হলাম। এখন তুমি তো অনেক ছোট আছো, এখনো বুঝতে পারো না। হ্যাঁ, এখনো অনেক কিছু বুঝতে পারো না। তুমি আল্লাহর কাছে সবসময় চাইবে। হ্যাঁ, যখন একটা মানুষ মারা যায় তখন তার দুনিয়ায় আর কোনো কিছু চাওয়ার থাকে না। তারা যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায় তাহলে তাদের জন্য সেই সন্তানেরা দোয়া করে, ছেলে হোক বা মেয়ে হোক, অনেক দোয়া করে। তুমিও বাবার জন্য দোয়া করবে। হ্যাঁ, এবার আল্লাহ বাবাকে ভালো রেখো। তখন দুনিয়ায় আর চাওয়ার মতো কিছু থাকে না, বাবা মাকে তখন আর কোনো কিছু দেওয়াও থাকে না। তখন শুধু দোয়াটুকুই কাজে লাগবে, অনেক অনেক দোয়া করবে। হ্যাঁ, ইনশাল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ করে যেতে পারি। ঠিক আছে? আর আল্লাহর কাছে সবসময় কি চাবে বলো তো? গিফট, কি gift? জামা। কি বলো? শুধু জামা গিফট চেলে হবে? তোমাকে পড়াশোনা শিখতে হবে, ইমানদার হতে হবে, তোমাকে কোরআনে হাফেজ হতে হবে, ডক্টর হতে হবে, সবার সেবা করতে হবে, হবে? তুমি তুমি কি হতে চাও? তাহলে আল্লাহ কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে ইমানদার বানান, ইমানদারদের দলভুক্ত করে নিন আমাকে, এবং আমি যেন কোরআনে হাফেজ হতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন। বলো আমিন। আমিন। আর বলবো যে আল্লাহ আল্লাহ, ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি। মানুষের সেবা করতে পারি, ডক্টর হয়ে সেবা করতে পারি। হ্যাঁ, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। হ্যাঁ, আর জীবনে কারোই কখনো ক্ষতি করার চেষ্টা করবে না, সবসময় উপকার করার চেষ্টা করবে, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ বাবা, সবাইকে সালাম দিতে হবে। কি বলে সালাম দিতে হয় বাবা? আসসালামু আলাইকুম। তাকে দেখবে বড়, তাদেরকে সালাম দিবে। ছোট, তুমি যখন বড় হবে তখন ছোটদেরকে স্নেহ করবে, আদর করবে, পশু পাখিকে আদর করবে। হ্যাঁ, অনেক আদর করবে, আদর করে ওদেরকে খাওয়াবে। যেমন এখন তুমি খেতে দাও না পশু পাখি, ছোট কুকুরদেরকে তুমি প্রত্যেকদিন ভাত দাও, ওরকম বিড়ালদেরকে দিবে, অন্য অন্য পশু পাখি যারা আছে তাদেরকে খাওয়াবে। পাখি। হ্যাঁ, পাখিকে খাওয়াবে। তো তোমার বারান্দায় পাখি আসে, গাছের এখানে এসে বসে, ওদেরকে চাউল দিবে। তুমি যখন ওই যে তোমার বাসায় পাখি আসছিল, ওই পাখিদেরকেও তুমি অনেক খাবার দিতে না? নাই তো। এখন তো আসে না, আগে যখন আসতো তুমি কী কী খেতে দিতে? চাল। তুমি চাউল খেতে দিতে, তারপরে ভাত দিতে, তারপরে তুমি এগুলো পরিষ্কার করতে। ঠিক ওইভাবে করবে। হ্যাঁ, সবসময়ের জন্য। এখন তো পিলার খায় ফেলাইছে। হ্যাঁ, বিড়াল ওইটাকে খেয়ে ফেলছে। ওইটা তো বেশি উঠতে পারতো না, একদিন বাইরে গেছে, তাই মনে হয় খেয়ে ফেলছে। ওদের অনেক যত্ন করতে হবে। হ্যাঁ, যাতে ওরা কষ্ট না পায়। তারপরে মানুষ যারা বিপদে পড়বে তাদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ, অনেক সাহায্য করতে হবে, ওরা যেন কষ্ট না পায়। তুমি যখন ডক্টর হবে তখন সবাইকে অনেক সাহায্য করার চেষ্টা করবে, বেশি টাকা নেবে না। হ্যাঁ, তারা যেন তোমাকে অনেক অনেক দোয়া করে। হ্যাঁ, এমন কাজ করবে যেন তোমাকে অনেক দোয়া করে, বলবে কি হ্যাঁ শোনা, তুমি অনেক দূর এগিয়ে যাও, ভালো কাজ করো, সুস্থ থাকো, বাবা মায়ের আশা পূরণ করো। ঠিক আছে? তোমার কাছে শুধু ওই আশা হয়েছে?
তুমি সবসময় সত্য কথা বলবে, সৎ পথে চলবে, নামাজ পড়বে, ভালো কাজ করবে, ইমানদার হবে। সবচেয়ে প্রথমে তোমার যেটা কাজ সেটা হচ্ছে তোমার তুমি পড়াশুনো করে কোরআনে হাফেজ হবে। হ্যাঁ, তুমি নিজে নিজে কোরআন তেলাওয়াত করবে, চোখ বন্ধ করে তুমি কোরআন তেলাওয়াত শিখে যাবে। হ্যাঁ, এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, পড়তে হবে। তোমাকে যখন মাদ্রাসা ভর্তি করিয়ে দেবে তুমি পড়বে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখন সবাইকে সালাম দাও, সালাম দিয়ে বাই বাই বলে দাও। বাই সালাম। বাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।